টলিউড স্ক্রিন প্রেজেন্টিং বেস্টলি। এই গল্প শুরুতেই একটা ছেলে ওয়ার্কআউট করছে যার নাম কায়েল। কায়েল খুব অহংকারী হয় কারণ সে দেখতে খুব সুন্দর হয়। কায়েলকে কলেজে স্পিচ দিতে দেখায়, সে কলেজে প্রেসিডেন্ট হয়ে গেছে। কায়েল খুব অহংকারী ছেলে, যারা দেখতে ভালো নয় তাদেরকে নিয়ে সে খুব মজা করে। এখানে একটা মেয়েকে দেখায় যার নাম কেন্দ্রা। কেন্দ্রা সবসময় চুপচাপ থাকে কারণ সে সবার থেকে অন্যরকম দেখতে, কেউ ওর সঙ্গে বেশি কথা বলে না। কায়েল তার স্পিচ দিয়ে যায়, তখন দেখে তার যত পোস্টার ছিল সব খারাপ করে দিয়েছে। এই কেন্দ্রাই করেছে। কায়েল সেখান থেকে চলে যায়। পরের দিন সে কেন্দ্রার কাছে যায়, সে বলে আজ থেকে আমি যা করছি তার জন্য ক্ষমা চাই। কেন্দ্রাকে পার্টিতে ইনভাইট করে। কেন্দ্রা পার্টিতে যায়, কিন্তু এটা কায়েলের একটা চাল। কায়েল আবার কেন্দ্রাকে অপমান করতে শুরু করে দেয়, যার জন্য কেন্দ্রা অনেক রেগে যায় এবং কায়েলকে শাপ দেয়। তারপর থেকে কায়েল কোনো কিছু ভালো লাগে না। আর যখন সে তার ঘরে থাকে তখন একটা ছায়া আসে, আর এই কেন্দ্রা আসে। কেন্দ্রা বলে আমি তোমাকে শাপ দিয়েছি। দেখে তার মুখে ও গোটা শরীরে অনেক দাগ দেখায়, আর তার মাথায় চুলও নেই। সে খুব খারাপ দেখতে হয়ে গেছে। এখন বুঝতে পারছে কেন্দ্রা একটা আত্মা, সে কায়েলকে শাপ দেয়, এই জন্য তার শরীরে এইরকম হয়ে গেছে। কেন্দ্রা কায়েলকে বলে স্পিডিংয়ের আগে তোমাকে যদি কেউ ভালো না বাসে তাহলে তুমি এই রকমই থাকবে, আর কায়েল কেউ যদি ভালোবাসে তাহলে সে ঠিক হয়ে যাবে। কায়েলের বাবা যখন ঘর আসে তার শরীর দেখে সে ভয় পেয়ে যায় এবং সে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে যে এর কোনো চিকিৎসা হবে না। এই জন্য কায়েলের বাবা কায়েলকে শহর থেকে দূরে একটা গেস্ট হাউসে রেখে আসে, আর সেখানে দেখাশোনার জন্য একটা মেয়েকে রেখে দেয়। কিন্তু কায়েল খুব দুঃখ পায় যে তার বাবা তাকে এত দূরে পাঠিয়ে দিয়েছে। তারপর দিন তাকে পড়ানোর জন্য একটা মাস্টার আসে। সে মাস্টার ব্লাইন্ড, সে দেখতে পায় না। এই কায়েলের জীবনে দুটি লোক আসে, একটা তার মাস্টার, একটা তার মেয়ে। কায়েল খুব চিন্তায় পড়ে যায়, তাই সে এক পার্টিতে কেন্দ্রার সঙ্গে দেখা করতে যায়। কেন্দ্রার কাছে ক্ষমা চায়, কিন্তু সে বলে আমি আর কিছু করতে পারবো না। আরে স্প্রিং আসার আগে তোমাকে কেউ যদি ভালো না বাসে তাহলে তুমি সারা জীবন এইরকমই থাকবে। এই শুনে কায়েল খুব দুঃখ করে পার্টিতে তার গার্লফ্রেন্ডকে দেখে তার বন্ধুর সঙ্গে, মানে তার সঙ্গ ছেড়ে দিয়েছে। কায়েল যখন এক ধারে দাঁড়িয়ে থাকে তখন তার সঙ্গে কলেজে পড়া একটা মেয়ে আসে যার নাম লিনি। লিনি আর কায়েল 3 বছর একসঙ্গে এক ক্লাসে পড়েছে, কিন্তু কায়েল তাকে একদিনও কথা বলেনি। লিনি সবসময় কায়েলকে পছন্দ করত, কিন্তু লিনি বিশ্বাস করতে পারছে না যে এ কায়েল বটে, কারণ কায়েল দেখতে দারুণ সুন্দর। লিনি তার সঙ্গে দুঃখ শেয়ার করছে, কারণ সে জানে এই সময় তার কত দুঃখ লাগছে। আর কায়েল লিনির কথাগুলো খুব এখন ভালো লাগে। এবার লিনিকে কায়েল সোশ্যাল মিডিয়ায় ফলো করতে শুরু করে দেয়। একদিন সে লিনির ঘরের কাছে যায়, সে দেখে যে লিনি তার বাবাকে খুঁজতে বেরিয়েছে। কায়েল তার পিছু যায়, সে দেখে লিনির বাবাকে দুইজন মিলে বন্দুক দেখাচ্ছে। কায়েল পেছন থেকে আক্রমণ করে দেয়, বন্দুকটা কেড়ে নেয়। আরেকজন লিনিকে ঠেলে দেয় এবং লিনি নিচে পড়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়। কায়েল তাকে ঘরে দিয়ে আসে, এসে দেখে যে লিনির বাবা তাদের মধ্যে একজনকে গুলি করে দেয়, আর 2 নম্বর লোকটা লিনির বাবাকে ধমক দেয়। সে বলে যে এইবার তার মেয়েকে সে ছাড়বে না, মেরে দেবে। সে সেইখান থেকে পালিয়ে যায়। লিনির বাবা এই ঘটনা নিয়ে খুব চিন্তায় পড়ে যায় এবং সে বলে এরা খুব ভয়ঙ্কর লোক। কায়েল তার বাবাকে বলে যে লিনিকে আমার বাড়িতে পাঠিয়ে, সেখানে লিনিকে কেউ কিছু করতে পারবে না, সে সেখানে ভালো থাকবে। তারপর দিন দেখায় লিনিকে নিয়ে লিনির বাবা কায়েলের বাড়ি চলে আসে, কিন্তু কায়েল লিনির কাছে আসে না, আর তার নাম ভুল বলে। সে বলে আমার নাম হান্টার। কায়েল লিনির কাছে আসে না, এই জন্য লিনি কায়েলকে শক করে। লিনির বাবা সেইখান থেকে চলে যায়। লিনি বলে তুমি যদি আমার সামনে আসো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এরপর কায়েল লিনিকে ইমপ্রেস করতে চায়, তাই দরজার সামনে অনেক দামি দামি গিফট রাখে, কিন্তু লিনি তার গিফটগুলো অ্যাকসেপ্ট করে না। কায়েলের মেয়ে বলে সে সেই রকম মেয়ে নয়, তাকে মানানোর জন্য তোমাকে মন থেকে মানাতে হবে। এইবার কায়েল তার জন্য জেলি চকলেট আনে আর বলে যে তোমার বাবা বিশেষ কারণে এইখানে রেখে গিয়েছে, সে একজন ভালো মানুষ। আর কায়েলের কথাগুলো শুনে লিনির অনেক ভালো লাগে আর চকলেট বক্সটা অ্যাকসেপ্ট করে নেয়। এতে কায়েল অনেক খুশি হয়ে যায়। এইবার সে ভাবে যে লিনির জন্য সে ছাদে গ্রিন হাউস বানাবে এবং গ্রিন হাউস বানানো শুরু করে দেয়, কিন্তু সে এখনও লিনির সামনে আসে না। এই জন্য লিনি একদম ভালো লাগে না সেই কারণে, এবং সে কায়েলকে দেখতে চায়, আর তার কাছে কোনো রাস্তা থাকে না, তাকে তার সামনে আসতে হয়। কিন্তু কায়েলকে দেখে লিনি কোনো রিঅ্যাক্ট করে না। কায়েল ভাবতো যে লিনি
তাকে দেখলে সে যদি ভয় খায়, কিন্তু লিনি এই রকম কিছুই করে না। এতে কায়েল অনেক খুশি হয়ে যায়। এখন দুইজন মিলে গল্প করতে থাকে আর কায়েল লিনিকে ভালোবেসে ফেলেছে। কায়েল লিনির জন্য যে গ্রিন হাউস বানায় সেটা কমপ্লিট হয়ে যায়। সে লিনিকে এটা দেখায়, এতে লিনি অনেক খুশি হয়ে যায়। আর যতক্ষণ না লিনি তাকে ভালোবাসে ততক্ষণ কায়েলের সাপ মুক্ত হবে না। এবার কায়েলের সামনে প্রবলেম চলে আসে যে স্প্রিং সিজন শুরু হয়ে যাবে। স্প্রিং সিজনের আগে যদি লিনি কায়েলকে না ভালোবাসে তাহলে সে কখনোই শ্রাপ থেকে মুক্ত হবে না। এই জন্য সে কেন্ডারের কাছে যায়। সে বলে আমাকে আরও সময় দরকার। সে বলে শ্রাপকে রিভার্স করা যাবে না, বদলানো যাবে না। আমি তোমার জন্য একটা করতে পারি। লিনি তোমাকে যদি স্প্রিং সিজনের আগে ভালোবাসে, যে তোমার ব্লাইন্ড মাস্টার সে ভালো হয়ে যাবে, তার সাথে মেড যাকে গ্রিন কার্ড চাই, যাতে সে এখানে আজাদভাবে ঘুরতে পায়, সে পেয়ে যাবে। কায়েল এই কথার জন্য একটুকু ভালো লাগে, কারণ তার মাস্টার ও তার মেড তাদের জীবন পাল্টে যাবে। কারণ এমন সময় তার পিতা তার সঙ্গ ছেড়ে দিয়েছে, তারা দুজন মিলে শুধু তার সাথে আছে। সে এবার ঘর চলে আসে। সে লিনির সঙ্গে কথা বলে, কিন্তু এখনও পর্যন্ত লিনি জানতে পারে না যে সে কায়েল বটে। এখন সে তাকে হান্টার বলে চিনে। লিনি কায়েলকে দেখিয়ে বলে যে তার সঙ্গে কলেজে পড়তো, সে তাকে ভালোবাসতো। হান্টার তাকে বলে কায়েলও তোমাকে অনেক ভালোবাসে। লিনি তার কথায় বিশ্বাস করে না, কারণ কায়েল তাকে কোনোদিনও কথা বলেনি। এরপর কায়েল আর লিনি এক ট্যুরে যায়, যেখানে কায়েল তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। সে তাকে সেই লেটার দেয় যেটা সে নিজে হাতে লিখেছে, কিন্তু লিনি বলে আমি তোমাকে ভালো বন্ধু ভাবতাম, আমি তোমাকে কখনো ভালোবাসিনি। কিন্তু তখনই তার ফোন আসে যে তার পিতা হসপিটালে ভর্তি আছে, আর যে লোকটার জন্য ভয় ছিল সে এখন জেলে। আর সে এইবার ঘর যেতে পারে, এই জন্য সে ট্রেনে চেপে যায়। আর কায়েল স্টেশনে দাঁড়িয়ে থাকে। লিনি যখন ট্রেনে থাকে তখন সেই চিঠিটা পড়তে থাকে। চিঠি পড়ার পর সে বুঝতে পারে হান্টার তাকে খুব ভালোবাসে। এই জন্য সে হান্টারকে কল করে, কিন্তু কল রিসিভ করে না, কারণ তার মন ভেঙে গিয়েছে। আর কায়েলের মাস্টার ও তার মেয়ের তাকে বলে যে তোমাকে লিনির সঙ্গে দেখা করতে যাওয়া দরকার, কারণ লিনি কলেজ ট্যুরে যাবে। কায়েল চিন্তা করে যে লিনিকে সে শেষবারের মতো দেখা করে আসবে, আর সে কলেজে যায়। আর তাকে দেখে লিনি অনেক খুশি হয়। সে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তারপর সেইখান থেকে চলে যায়। এতে কায়েলের শরীরে কোনো কিছুই পাল্টায় না, কিন্তু লিনি সে আবার পেছন দিকে তাকিয়ে সে বলে আমি তোমাকে ভালোবাসি। এটাই সেই লাইন যেটাতে তার সাপ কেটে যায়। এরপর সে কাঁচের দরজায় কাছে আসে, সে দেখে সে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এবার সে পুরনো কায়েলে ফিরে এসছে। কায়েল বাইরে বেরিয়ে আসে, আর লিনিও আসে। সে হান্টারকে খুঁজছিল। কায়েল তাকে বোঝায় যে সে হান্টার, কিন্তু সে বিশ্বাস করছে না, কারণ কায়েল সবসময় দুর্বলদের মজা করে। লিনিকে এটাই মনে হয় সে তার সঙ্গে মজা করছে। লিনি শুধু তার ভালোবাসা হান্টারকে খুঁজছে। কায়েল তাকে বোঝায়, কিন্তু সে বুঝতে চায় না। এইবার সে হান্টারকে ফোন করে, আর কায়েলের ফোন রিং হয়। এবার সে বুঝতে পারে যে কায়েল যেটা বলছে সব সত্যি, আর এই হান্টার। এবার দেখা যায় তার মাস্টার সে ঠিক হয়ে যায়, আর তার মেয়ের সে গ্রিন কার্ড পেয়ে যায়, আর এরা দুজনে অনেক খুশি হয়ে যায়। এর সঙ্গে মুভি এইখানে শেষ হয়ে যায়। আর এই খুব সুন্দর গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।